সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত সেনসিটিভ একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। গত বেশ কদিন যাবৎ একটি বিষয় লক্ষ্য করা গেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকদের পদত্যাগের জন্য বাধ্য করা হচ্ছে। আসলে এটা যদি প্রণোদিত উদ্দেশ্য নিয়ে এটি করা হয় তাহলে এ থেকে দুর্ভাগ্যজনক আর কিছুই হতে পারে। উক্ত ব্যক্তি যদি সত্যিকার অর্থেই প্রতিষ্ঠান থেকে কোনো আত্মসাৎ, অর্থনৈতিক আত্মসাৎ বা অন্যান্য আত্মসাৎ করে থাকে, এটি যথাযথ প্রমাণসহ কর্তৃপক্ষের নিকট স্মারকলিপির মাধ্যমে খতিয়ে দেখার পরে যদি তদন্ত সাপেক্ষে তা সঠিক মনে করে তাহলে তাকে চাকরি থেকে পদচ্যুতি করবে। এটা হচ্ছে নিয়ম। কিন্তু তা না করে আসলে শিক্ষার্থীদেরকে এইভাবে লিলিয়ে দিয়ে যে প্রতিনিয়ত যে একটি বিষয় এখানে তা ছোড়া হচ্ছে, এটা কিন্তু কাম্য নয়। এবং পরবর্তীতে যে কোনো সময় একটা অস্থিতিশীল শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে, এমনকি শিক্ষকদের মধ্যে যারা কর্মরত আছে, বিরাজ করবে। তো এই সমস্যা থেকে অবশ্যই বা অতি দ্রুত উত্তরণের প্রয়োজন। তো এখানে আজকে আমাদের প্রধান শিক্ষা উপদেষ্টা যে বিষয়টি উত্থাপন করেছেন সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে দায়িত্বরতদের পদত্যাগে বল প্রয়োগ করা যাবে না। শিক্ষা উপদেষ্টা, আমরা মনোযোগ সহকারে বিষয়টি শুনব। উনি বলছে, শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলছেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তাদের কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে পদায়ন ও নিয়োগের কার্যক্রম চলছে। রোববার 25 আগস্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করে অস্থিরতা সৃষ্টি করলে প্রশাসন ভেঙে পড়তে পারে। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পেতে অসুবিধা হবে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়মবিধি অনুযায়ী পদায়ন ও বদল করা হয়। তাদের বলপূর্বক পদত্যাগের সুযোগ নেই। একটি সফল অভ্যুত্থানের পর সুশৃঙ্খল সমাজে ফিরে যেতে চান উল্লেখ করে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, শিক্ষা অঙ্গনে শিক্ষক শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা যায় সেটি ফিরিয়ে আনতে হবে এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। শিক্ষাঙ্গনে ভদ্রতা রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ শিক্ষার আপডেট নিউজটি। আপনারা প্রতিনিয়ত অবগত হচ্ছেন যে ফেসবুক পেজ এবং টেকপুর ইউটিউব চ্যানেলটি সর্বপ্রথম শিক্ষার যে কোনো আপডেট নিউজ প্রকাশ করে থাকে বা পাবলিশ করে থাকে এবং সেটি আপনাদের নোটিফিকেশন আকারে চলে যায়। তো আশা করা যাচ্ছে এখনও পর্যন্ত যারা বা আজকে পর্যন্ত যারা ফেসবুক পেজটি এবং টেকপুর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আজই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ।